14 বছর হয়ে যাচ্ছে। 2012 সালের 3 এপ্রিল আমার ভাই তার বন্ধু জুনেদ আহমদ সহ ঢাকার উত্তরা থেকে গুম হয়। ঠিক তার 15 দিন পরে আমাদের সাবেক এমপি এম ইলিয়াস আলী ভাই 17 এপ্রিল গুম হন। আমার ভাই এম ইলিয়াস আলী ভাইয়ের একজন অত্যন্ত আস্থাভাজন কর্মী ছিল। সে সিলেট তৎকালীন জেলা ছাত্র দলের সহসাধারণ সম্পাদক ছিল এবং ওই সময়ে সে সিলেট মহানগর ছাত্র দলের প্রেসিডেন্ট হওয়ার জন্য চেষ্টায় ছিল। ইলিয়াস আলী ভাই সেটা খুব ভালোভাবে জানতেন। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। তো আমি দেখলাম সারা বাংলাদেশ থেকে আমার ভাই কোনো ভয় পেত না। ঠিক এম ইলিয়াস আলী ভাইয়ের মতো আমার ভাইয়ের মনোবল দুঃসাহস ছিল। সে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে কখনোই ভয় পেত না। তো সারা বাংলাদেশ থেকে আমি দেখলাম যে ওই তাদের মতো ছাত্রদলের অকুতভয় সৈনিক যাদেরকে বলা হয়, ঠিক ওই রকম ছাত্রদলের অকুতভয় সৈনিকদেরকে বেছে বেছে সারা বাংলাদেশ থেকে তাদেরকেই গুম করা হয়েছে। আমি চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমানকে বলবো, আমি আমার এই দুঃখ, এই কষ্টকে, এই কান্নাকে আমি শুধু লুকিয়ে রাখিনি। আমি 2013 সালে আমি লুনা ভাবির হাত ধরেই আমি সিলেট জেলা মহিলা দলে যোগদান করি এবং আলহামদুলিল্লাহ আমি এই 13 বছরের জার্নির পরে আমি এখন সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি। আমি সব সময় এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময়ে আমি আন্দোলন সংগ্রামে ছিলাম। আমি জুলাই আন্দোলনে ছিলাম। আমি সব সময় সবখানে সোচ্চার ছিলাম। আমি এই গুম হওয়া নেতাদের, যারা গুম হয়েছে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে, তাদের প্রত্যেকের জন্য আমি বিচার চাই এবং আমি চেয়ারম্যান সাহেবকে বলছি, আপনি দয়া করে আমাদের দুঃখটা বুঝবেন। আপনিও তো একজন নির্যাতিত পরিবারেরই সন্তান। আমরা আমাদের খুবই রিসেন্টলি আমি আমাদের নেত্রীকে আমরা হারিয়েছি। আমি তার রুহের মাগফিরাত কামনা করি। আমার আম্মু একটা চিঠি দিয়েছেন। আমার আব্বু মাত্র 1 মাস হয়ে উনি মারা গিয়েছেন। উনি সিলেট বিভাগের স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় কর্মকর্তা ছিলেন। বিভিন্নভাবে হয়রানি করেছে প্রশাসন। শুধু আমাকে গুম করেই ক্ষান্ত হয়নি, আমাদের গুম করেও ক্ষান্ত হয়নি, পরিবারের উপর নির্যাতন চালানো হয়েছে। একদিন নরসিংদী থানা থেকে ফোন আসছে, আমার স্ত্রীকে বলা হয়েছে আপনার হাজবেন্ডের নাম আনিসুর রহমান খোকন। বলছে জি। সে দেখতে এমন না? বলছে জি। বলছে আপনার হাজবেন্ডের লাশ আমাদের থানায় আছে, সে নিয়ে যান। সাথে সাথে আমার স্ত্রীর হাত থেকে মোবাইলটা পড়ে গেছে। সে ওইখানেই সেন্সলেস হয়ে পড়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেছে ওটা আমার লাশ না, ওটা অন্য একজনের লাশ। গুম থাকা অবস্থায়ও বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে আমাদের মতো এরকম গুম করা পরিবার। কাউকে বাসা থেকে বের হতে দেয় নাই, কাউকে কোর্টে যেতে দেওয়া হয় নাই, কাউকে থানায় জিডি করতে যাওয়া হয় নাই। সকল সময় একটা ব্যারিয়ারের ভিতর রেখেছে প্রশাসন। আমরা আজকে বিএনপি পরিবার আজকের এই প্রোগ্রামের আয়োজন করেছেন। আমাদের পরিবারের অভিভাবক ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি আজকে আমাদের মাঝে নেই, আমাদের রেখে চলে গেছেন। তিনি সত্যি অভিভাবক ছিলেন। তার কাছে যত কষ্ট নিয়েই আমরা গিয়েছি, যখন রুম থেকে বের হয়ে আসছি তখন হাসি মুখে সবাই বের হয়ে আসছেন। আপনি পরিবারের এখন মা নেই, এই গুম হওয়া পরিবার, এই নির্যাতিত পরিবারের অভিভাবক জনাব তারেক রহমান, আপনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতোই প্রত্যেকটা পরিবারকে এভাবে ছায়া দিয়ে রাখবেন, পাশে থাকবেন, এটাই আমাদের সান্ত্বনা।